তো গাইস, আপনারা তো প্রথমে দেখতেই পেলেন তাই না? আমি যখন হাতটা তালি দিলাম, হাত থাপ্পড় দিলাম, তখন কিন্তু আমার ফোনে কিন্তু রিংটোন বেজে উঠছে এবং ফ্ল্যাশ লাইট কিন্তু দাব পাচ্ছেন তাই না, জ্বলছে এবং নিভছে। তো গাইস, আপনার ফোন যদি আপনার বন্ধু অথবা বন্ধু বান্ধব যদি আপনার সাথে একটু দুষ্টামি করে যদি ফোনটা লুকিয়ে রাখে, তো আপনি তো জানতেছেন যে ফোনটা ওখানে আশেপাশে আছেন তাই না? তো আপনি তখন হাতে তালি দিবেন, তখন কিন্তু আপনার ফোন রিংটোন বেজে উঠবে এবং যদি ফোনটা যদি অন্ধকারে থাকে তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইটও জ্বলে উঠবে। আর যদি আপনার ফোন যদি সাইলেন্ট করা থাকে তো তারপরেও কিন্তু আপনার ফোনে এই রিংটোনটা বেজে উঠবে আপনি যখন হাততালি দিবেন। তো গাইস, এই অসাধারণ কাজটি আপনারা কীভাবে করবেন তো সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, খুব কম এমবির একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, আপনাদের ফোনে দেখা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। তো এই সার্চ বক্সে লিখবেন যে ফাইন্ড মাই ফোন বাই কেল্প। তো আপনারা এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন। তো আমি স্ক্রিনে বড় করে শো করিয়ে দিচ্ছি। তো সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো চলে আসার পর আপনি কী করবেন, এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, তো ফাইন্ড মাই ফোন কেল্প। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা লোগোটা আপনারা দেখে নিন। তো আমি লোগোটার উপরে টাচ করে দিলাম। তো এই লোগোটা দেখে আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখন ওপেনে টাচ করছি। তো ওপেনে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাতে তালি দিতে বলছে। তো তখন আপনারা কী করবেন, তালি দিয়ে দেবেন হাতে। তো হাতে তালি দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। তো অ্যাড আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, তো এখানে টাচ করে দেবেন। তো টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলছে। তো আপনারা যে কোনো একটি ভাষা সিলেক্ট করে দেবেন। তো আমি ইংলিশে সিলেক্ট করা আছে, তো ইংলিশই থাক। তো এখান থেকে আপনারা ভাষাটা সিলেক্ট করে দেবেন। তো তারপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন। তো টিকমার্ক অপশনের উপর আপনারা টাচ করে দেবেন। তো টিক মার্ক অপশনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটের উপর আপনারা টাচ করে দিবেন। তো আবারও নেক্সটের উপরে টাচ করে দিবেন। তো আবার এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ। তো এখানে ফিনিশে টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। তো টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা কী করবেন, এখান থেকে তো সেটিংস লোগো যে দেখতে পাচ্ছেন, তো সেটিংস লোগোর উপরে আপনারা টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম। তো টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট টোন। তো আপনারা এখান থেকে রিংটোনটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে দেখি রিংটোনগুলো আমি দেখি। তো আমি 8 নাম্বারটা দিয়ে দেখি। তো আমি এই রিংটোনটা সিলেক্ট করে দিলাম। তো 8 নাম্বারে। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। তো তারপর কী করবেন, টিক মারে টাচ করে দিবেন। তো টিক মারে টাচ করার পর আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। তো আপনারা কী করবেন, অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করে দিবেন। তো আমি অ্যাডটিকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রিংটোনের সাউন্ডটা কিন্তু আপনারা এটাকে ফুল করে দিবেন। তো ফুল করার পর আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখানে যদি আপনাদের এই যে রিংটোনের যদি এটা যদি আপনাদের অফ থাকে তাহলে কী করবেন, আপনারা এটাকে অন করে দিবেন। সরি, অ্যাডভার্টাইজ চলে আসলো। তো আমি অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে দিলাম। তো আবার কেটে দেই, ক্রস আইকনে টাচ করে। তো আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন রিংটং লোগো যে, তো মিউজিক লোগো যে, তো আপনাদের যদি এটা অফ করা থাকে তাহলে কী করবেন, আপনারা এটাকে অন করে দিবেন। তো আপনারা সবগুলোই অন করে দিবেন। তো এটা রিংটোনের এটা অন না করলে কিন্তু রিংটোন বাজবে না। আর যে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট, তো আপনারা এটাও ফ্ল্যাশ লাইটও আপনারা অন করে দেবেন। যদি ফ্ল্যাশ লাইট না অন করেন তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইটটাও জ্বলবে না, নিভবেও না। তো অবশ্যই এটাকে আপনারা অন করে দেবেন ফ্ল্যাশ লাইট, তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলবে, নিভবে, এরকম কিন্তু তাপ বাড়তে থাকবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেশন। তো আপনারা এটা দিয়ে রাখবেন। তো ভাইব্রেশন দিলে ফোনটা কাবাকাবি করবে যে সময় আপনি হাতে তালি দিবেন। তখন আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট। তো আপনারা কী করবেন, এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই অপশনটি টাচ করে দেবেন। তো টাচ করার পর এখানে অ্যালাউ করে দেবেন সবগুলো। তো আবারও অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করার পর কিন্তু আপনাদের
আবারও কী করবেন অ্যাক্টিভেট এখানে আপনারা টাচ করে দেবেন। তো আমি টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের এখানে কিন্তু ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। তাহলে তার মানে হচ্ছে আপনাদের অ্যাপসটি কিন্তু এখন কানেক্ট হয়ে গেল। তো এখন কিন্তু আপনাদের কাজ শেষ। তো এভাবে কিন্তু আপনারা ফোন কিন্তু খুঁজে পেতে পারবেন হাতে তালি দিয়ে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।